प्रणमाम्यहम् शिक्षा गुरुचरणे प्रणमाम्यहम् कुलगुरुचरणे प्रणमाम्यहम् साधु समाज संत समाज वैष्णव समाज ब्राह्मण समाज समस्त गुरुवादि देवता प्रणमाम्यहम् प्रणमाम्यहम् प्रणमाम्यहम्। स्थान देवता नगर देवता प्रत्यक्ष देवता प्रणमाम्यहम् प्रणमाम्यहम् प्रणमाम्यहम्। श्याममयी सब जग जानी करहु प्रणाम जोर जुग पानी। उपस्थित समस्त भक्तमंडल हृदय विराजमान श्री सर्वेश्वर परमात्मा के आमार शतकोटि दंडवत प्रणाम। प्रेम से बोलिए श्रीमद्भागवत महापुराण की जय। निज निज सद्गुरुदेव भगवान की जय। निज निज आराध्य देवी देवता की जय। भारत माता की जय। गंगा मैया की जय। जमुना मैया की जय। धर्म का जय हो अधर्म का नाश हो प्राणियों में सद्भाव हो विश्व का कल्याण हो गो माता की सेवा हो विश्व में शांति हो। ओम शांति ओम शांति ओम शांति। ओम यज्ञेन यज्ञमजयन्त्य देवस्यानि धर्माणि ब्रह्मण्यसन्नतिहनागम् महिमान सजन्द यत्र पूर्वेशद्याः सन्तेर्देवाः मंत्र पुष्पाञ्जलिर्मया वन्द्यगृहाण परमेश्वरः। आज के भागवत कथार द्वितीय दिवस गतकाल के जे प्रसंगगुलो आमरा श्रवण करेছিলাম अल्प संक्षेपे एकटू कथा सारगुलो पुनराय आज के एक बार श्रवण करे आज के द्वितीय दिनेर कथाते प्रवेश करब। गतकाल के आमादेर प्रथम शुरू हयेछिल भागवत माहात्म्येर प्रथम श्लोक पाठ करे तारपरे सेई माहात्म्येर श्लोक दरिद्रश्चक्षै रोगी निर्भाग्य पाप कर्मवान अनपत्य मोक्ष काम श्रुणुयाच्च कथामिमाम्। এই শ্লোক আমরা শ্রবণ করেছিলাম যে শ্লোকের মাধ্যম দিয়ে আমাদের বোঝানো হয়েছে যে কেন আমরা ভাগবত কথা শ্রবণ করব গতকালকে প্রসঙ্গ। তারপরে আমরা সেই মাহাত্ম্য কথার দুটো কথাই ভক্তি নারদ সংবাদ আর গৌকর্ণ মহারাজের উপাখ্যান দুটোই গতকালকে আমরা শ্রবণ করেছিলাম। আর আজকে মা যেখান থেকে কথা प्रारंभ अर्थात द्वितीय दिवसेर कथा द्वितीय दिवसेर कथा शुरूते आमरा जानते पारबो जे भागवत कथा प्रथम छिलो कोथाय। এই भागवत कथा जे आजके आमरा रसास्वादन करछि এই भागवत कथा छिलो गोलोक बृंदावने যে একটা বৃন্দাবন ধাম আমাদের ভারতবর্ষের উত্তর প্রদেশে আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন যেখানে রাধা রানী আর ভগবান শ্রীকৃষ্ণ নিত্য নিবাস করেন যেখানে রাধা রানী আর কৃষ্ণ সর্বদা বিরাজমান কারণ না যেখানে রাধা কৃষ্ণ নিত্য নিবাস করে তাকে গোলক বৃন্দাবন বলে আর যেখানে রাম আর সীতা सीता देवी और रामचंद्र जेखाने नित्य निवास करे ताके साकेत धाम बोले जेखाने लक्ष्मी नारायण नित्य निवास करें ताके बैकुंठ धाम बोले जेखाने पार्वती और महादेव नित्य निवास करे ताके कैलाश धाम बोले। तो सेई गोलोक बृंदावने राधा रानी और कृष्ण बसे रयेछेन और तादेर काछे बाबा छिलो एकटा सुख पाखी
সুখ পাখি মানে তোতা পাখির কথা বলা হয়েছে। তোতা পাখি তো দেখেছেন, তোতা পাখির একটা ধর্ম আছে যে তোতা পাখিকে আপনি ঝাল বস্তু খাওয়ালেও তোতা পাখি যখন কথা বলে তার কথার মধ্যে মিষ্টতা থাকে। বাড়িতে যদি দেখবেন কারো বাড়িতে তোতা পাখি আছে, একদম লাল লাল লঙ্কা খাওয়াচ্ছেন একদম ঝাল, কিন্তু তবুও আপনার বাড়ির ছোট ছেলেকে যখন ও ডাকবে নাম ধরে, তখন দেখবেন তোতা পাখির মুখের মধ্যে কতটা মিষ্টতা আছে। একই কথা বারবার আমরা যাই তোতা পাখির কাছে শোনার জন্য। তো তোতা পাখির একটা ধর্ম যে তোতা পাখি ঝাল সহ্য করেও কথা যখন বলে কথার মধ্যে মিষ্টতা থাকে। তো সেই তোতা পাখি অর্থাৎ সুখ পাখিকে রাধারানী দায়িত্ব দিল যে সুখ, আমাদের এই প্রেম রূপী কথাকে ধরাধামে প্রচার করতে হবে। খুব মন দিয়ে শুনবেন না, কারণ এই ভাগবত কথা এমনি এমনি এখানে আসেনি, গোলক বৃন্দাবনের কথা। আর আমরা এত ভাগ্যবান যে সেই গোলক বৃন্দাবনের গোপন কথা আমরা আজকে রসাস্বাদন করতে পারছি। তো সেই রাধারানী তোতা পাখিকে বললেন যে সুখ, তুমি ধরাধামে যাও, ধরাধামে গিয়ে আমাদের এই প্রেম রূপী অমর কথাকে ধরাধামে প্রচার করো। তো সুখ রাধারানীকে বলছে যে হে রাধারানী, এ তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার যে আপনাদের প্রেম রূপী অমর কথা আমি ধরাধামে গিয়ে প্রচার করবো, এ তো দারুণ একটা সৌভাগ্য আমাদের। তো সেই রাধারানী বলল বেশ তুমি যাও। সেই সুখ সেখান থেকে বেরোলেন। এদিকে বাবা একটা ভাগবতের শ্লোক আছে যে মানো বলা হয়েছে যে তোতা পাখি যে ফলে চোঁচ মেরে দেয়, মানে তোতা পাখি যে ফলে মুখ দিয়ে দেয় সেই ফলের মিষ্টতা নাকি আরো বেড়ে যায়। শ্রীমদ্ ভাগবতে সেই শ্লোক বলছে নিগমকল্পতরোর গলিতং ফলম শোখা মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। যে পিবত ভাগবতম রসমালয়ম, যে অন্যান্য ফল আপনি খাবেন তার মধ্যে হয়তো টক মিষ্টতার পরিমাণ কোনোটাতে বেশি কোনোটাতে কম। কারণ কোনো ফল যখন আমরা খাবো মা খুব মিষ্টি থাকবে, নাহলে একটু টক থাকবে, স্বাদ ভিন্ন হবে। কোনোটাতে আঁটি থাকবে, আঁশ থাকবে। কিন্তু এই সুখের মুখ থেকে যে ভাগবত কথা বেরিয়েছে, মানে এর ফলের যে রস সেটা সত্যি অতুলনীয়। আর অন্যান্য ফল খাওয়াতে আমাদের অনেক নিষেধ আছে, এটা খাবো না ওটা খাবো না, দিনের বেলায় এই ফল খেতে হয়, রাত্রিবেলায় ওই ফল খেতে হয়। কিন্তু ভাগবতের কথায় বলছে পিবত ভাগবতম রসমালয়ম, যে ভাগবত কথা মানে সেই অমৃত ফল। ভাগবত কথা যে কখন, যে যখন ইচ্ছা তখনই আপনি ভাগবত কথা রসাস্বাদন করুন। ভাগবত হচ্ছে সেই অমৃত ফল। তো সেই শোক সেখান থেকে বেরোলেন। এদিকে কৈলাস ধামে কে থাকে মা? শিব আর পার্বতী। তো কৈলাস ধামে শিব আর পার্বতীর নিত্য নিবাস। তো সেই শিব পার্বতী বিরাজমান, আর দেবাদিদেব মহাদেব ধ্যান করছেন, আর মা পার্বতী তার পাশে বসে রয়েছেন। খুব মন দিয়ে শুনুন। তো সেখানে দেবর্ষি নারদের আগমন ঘটল মা। দেবর্ষি নারদের নাম তো শুনেছেন, দেবর্ষি নারদ। দেবর্ষি নারদকে কেউ রোধ করতে পারে না, না রাধা, যাকে কেউ রোধ করার ক্ষমতাই নেই কারো। দেবর্ষি নারদ দেবলোকেও যেতে পারে, দৈত্যলোকেও যেতে পারে। দেবর্ষি নারদ অনায়াসে বিচরণ করতে পারে, তাকে কেউ থামাতে পারেনি। তো দেবর্ষি নারদ সেই কৈলাস ধামে এসে পার্বতীকে বলছে মা, আপনার পতি দেবতা তো ভোলেনাথ, তিনি তো আশুতোষ, তিনি তো দেবতাদের দেবতা, দেবাদিদেব। তবে মা আপনার স্বামী তো দেবাদিদেব মহাদেব, তাহলে তিনি কার ধ্যান করছেন? কথাতে খুব ধ্যান দেবেন। পার্বতী বসে রয়েছেন, আর দেবর্ষি নারদ মা পার্বতীকে গিয়ে বলছে আচ্ছা
আপনার ভোলেনাথ তো দেবাদিদেব, দেবতাদেরও দেবতা, তিনি কার ধ্যান করছেন? পার্বতী বলছে তা তো জানে না। বলছে মা আমি জানি আপনার ভোলেনাথ কার ধ্যান করছে। তো পার্বতীর ঔৎসুক্য হলো। পার্বতী বলছে আপনি জানেন? বলছে হ্যাঁ জানি। তো পার্বতী বলছে তাহলে আমাকে বলুন যে আমার পতি দেবতা কার ধ্যান করছে। তো দেবর্ষি নারদ বলছে মা ওখানে বলবো না, এদিকে নেমে আসুন। দেবর্ষি নারদ মা পার্বতীকে বলছে মা আপনার পতি দেবতা জানেন আপনাকে বিয়ে করার পূর্বে আরো একাধিক বিবাহ করেছেন। কল্পনা করুন মা, কোনো স্ত্রীর সামনে যদি তার পতি দেবতার এই কথাগুলো বলা হয় তাহলে তার কি অবস্থান হবে। পার্বতী বলছে বলেন কি মহারাজ? দেবর্ষি নারদ বলছে মা ওই জন্য তো আপনাকে ওখান থেকে এখানে ডাকলাম, যে আপনি জানেনও না, আপনার কাছে গোপন করা হয়েছে যে আপনার স্বামী আপনাকে বিয়ে করার পূর্বে আরো একাধিকবার বিবাহ করেছেন, আর ওদেরকে এখনো ভুলতে পারেনি মা, এখনো চোখ বন্ধ করে তাদের চিন্তন করে, তাদের ধ্যান করে। পার্বতী বলছে তাই? বলছে হ্যাঁ মা। বলছে মা ওটা তো ওটা, আর একটা গোপন কথা বলবো। কোনো স্ত্রীর কাছে যদি স্বামীর এরকম করে একটা কথা বলা হয় তাহলে দেখবেন তার স্ত্রীর ঔৎসুক্য বেড়ে যায়। তো পার্বতী বলছে হ্যাঁ হ্যাঁ বলুন। তো বলছে মা মহাদেবের গলাতে নরমুণ্ড মালা দেখেছেন? মহাদেবের গলাতে মা নরমুণ্ড মালা মহাদেব পরে রয়েছেন। নরমুণ্ড মালা অনেকে আমরা হয়তো জানি না, কিন্তু শিব পুরাণে বলা হয়েছে যে মহাদেব নরমুণ্ড মালা ধারণ করে রয়েছেন। নরমুণ্ড মালা শুধুমাত্র আমরা দেখি মা কালী পরে রয়েছেন। একটা কথা অবশ্যই বলতে হয় যে মা কালীর গলাতে যে নরমুণ্ড মালা হয় সেই মুণ্ড মালার সংখ্যা হচ্ছে 51টা। দেবী পুরাণে, দেবী ভাগবতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। মা কালীর গলাতে যে মা কালী সেই যে নরমুণ্ড মালা পরে রয়েছেন সেই মুণ্ড মালার সংখ্যা হচ্ছে 51টা। আর মা কালীর কোমরে যে কটিবন্ধে যে অসুরের হাত ঝোলানো হয়েছে সেই হাতের সংখ্যা হচ্ছে 26টা। তো সেই নরমুণ্ডমালা মহাদেব ধারণ করে রয়েছেন। তো দেবর্ষি নারদ বলছে মা জানেন ওই নরমুণ্ড মালাগুলো কার? তো পার্বতী বলছে আমি তো জানি না। দেবর্ষি নারদ বলছে মা আমি জানি, এদিকে আসুন, সাইডে আসুন বলছি। পার্বতী এলো বলুন। বলছে মা আপনার আগে যাদেরকে বিবাহ করেছিল তাদেরকে মহাদেব এখনো ভুলতে পারেনি, তাদের মরার পরে ওই মাথার খুলিগুলোকে মালা করে পড়ে রয়েছে। পার্বতী বলছে বলেন কি মহারাজ? বলছে আমা। পার্বতী বলছে ওই জন্য যখনই আমি ওর পাশে বসি তখনই চোখ বন্ধ করে ধ্যান শুরু করে দেয়। ঠিক আছে আজকে উঠুক, ধ্যান পূর্ণতা পাক। দেবর্ষি নারদ এইটুকু বলে কিন্তু ওখান থেকে চলে গেলেন। দেবর্ষি নারদের এতটুকু কাজ ছিল। আমাদের পরিবারেও এইরকম কিছু কিছু মানুষ থাকবে, দেখবেন পরিবারে প্রবেশ করবে, দেবর্ষি নারদের মতন এক দুটো কুমন্ত্রণা দিয়ে দেবে, আর সেখান থেকে ও চলে যাবে। পরবর্তী সিচুয়েশন যে পরিবারে থাকবে তাদেরকে বাবা স্ট্রাগল করতে হবে, তাদেরকে সেই সিচুয়েশনগুলো উপলব্ধি করতে হবে, কি ভয়ঙ্কর। তো দেবর্ষি নারদ তো চলে গেছে, কিন্তু দেবর্ষি নারদের কিছু বন্ধু বান্ধবীগুলো থেকে গেছে আমাদের সমাজে। আছে না এরকম? কিছু গ্রামে, কিছু বাড়িতে, কিছু পাড়াতে, কিছু মহল্লাতে, যে আপনার কথা ওকে, ওর কথা আপনাকে, এইরকম না আপনারা তো ভালো, আপনাদের কথা বলছি না, অন্যান্য গ্রামে এরকম হয়। তো এইরকম কিছু সেই মানুষ আজও বিরাজমান, যে আপনার কাছে আপনার মতন আর আপনার শত্রুর পক্ষের কাছে তার মতন থাকবে, কিন্তু এটা জানে না যে উপরে ভগবানের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আগেকার দিনে কারো বাড়িতে যেতাম তো সেই বাড়িতে অতিথি দেবো ভবা লেখা থাকতো, আর এখন যখন কারো বাড়িতে যাবে লেখা থাকবে আপনি সিসিটিভি ক্যামেরায় আওতায় আছেন। আপনি কিরকম বাড়িতে ঢোকে কিরকম মুভমেন্ট করছেন সব ভেতরে বসে যিনি সিসিটিভি চালাচ্ছেন সেখানে সব দেখতে পাচ্ছে। ঠিক সেই রকম আমাদের জীবনে প্রত্যেকটা কর্ম ভগবানের সিসিটিভিতে রেকর্ড হচ্ছে। যখন আমরা ওখানে যাব তখন আমাদের সামনে সেই আমাদের সিসিটিভির রেকর্ড করা ভিডিও দেখানো হবে যে দেখো তুমি এরকম কর্ম করেছো।
তখন কিছুই করার থাকবে না, শুধু মাথা নিচু করে সেই দণ্ডকে পেতে হবে। কারণ ভগবানের সিসিটিভি ক্যামেরা বড় সাংঘাতিক। আমাদের মানুষের তৈরি করা সিসিটিভি ক্যামেরা তো বাবা আপনি কখনো অফ করে দেবেন, লাইন চলে গেল বা কারেন্ট অফ হয়ে গেল, সিসিটিভি বন্ধ হয়ে গেল, কিন্তু ভগবানের সিসিটিভি সব সময় প্রতিনিয়ত চলছে। আর এই সিসিটিভিতে নজর রেখেছেন, কারণ ভগবানের তো একটা সভা আছে। আমাদের এখানে যেরকম শিক্ষার ব্যবস্থাটাকে শিক্ষামন্ত্রী দেখে, খাদ্যের ব্যবস্থাকে খাদ্যমন্ত্রী দেখে, ঠিক সেই রকম মানুষের এই কর্মের হিসেবগুলো যমরাজের কাছে একজন মন্ত্রী আছে যার নাম চিত্রগুপ্ত। তিনি আমাদের কর্মের এই হিসেবগুলো দেখেন আর ডায়েরিতে সব লেখেন। যখন আমরা ওখানে যাব তখন আমাদের সমস্ত কর্মের হিসেব হবে। তো সেই সময় মা পার্বতী বলছে ঠিক আছে। দেবর্ষি নারদ এই কথা বলে চলে গেছেন। এদিকে একটা ঘটনা ঘটল। মহাদেবের ধ্যান পূর্ণতা পেয়েছে। মহাদেবের ধ্যান পূর্ণতা পেয়েছে। মহাদেবের ধ্যান পূর্ণতা পেয়েছে। মহাদেব চোখ খুলেছেন। তো অন্যান্য দিন মা যখন মহাদেবের ধ্যান পূর্ণতা পেত, পার্বতী ভালো মন্দ গল্প করত, যখন যা লাগতো তখন মহাদেবকে এসে দিত, সময় মতন মহাদেবকে সেবা দিত। কিন্তু আজকে পার্বতী কিন্তু একটু টেরে টেরে আছে। পার্বতী ঠিকঠাকভাবে মহাদেবের সঙ্গে কথা বলছে না। তো মহাদেব মনে মনে ভাবছে কি ব্যাপার, অন্যান্য দিন যখন আমার ধ্যান পূর্ণতা পেত, টাইমে আমি জল পেয়ে যেতাম, টাইমে আমার কাছে সব খাবার চলে আসতো, আজকে আসছে না কেন? তো মহাদেবের একটু সন্দেহ হলো। মহাদেব বলছে, হে দেবী, আমি যখন ধ্যান করছিলাম তখন কি আমার অবর্তমানে এখানে কারো আগমন হয়েছিল? পার্বতী বলছে হ্যাঁ, একজন এসেছিলেন। কি নাম তার? পার্বতী বলছে দেবর্ষি নারদ এসেছিলেন। মহাদেব বলছে দেবর্ষি নারদের আগমন? তো হে দেবী, দেবর্ষি নারদ কি কি বলে গেলেন? পার্বতী বলছে আচ্ছা প্রভু, আপনি সত্যি কথা বলবেন, আপনি কি আমাকে বিবাহ করার পূর্বে আরো বিবাহ করেছেন? মহাদেব বলছে হ্যাঁ করেছি। পার্বতী আরো শিওর হয়ে গেল যে তার মানে দেবর্ষি নারদ মিথ্যে কথা বলেনি। পার্বতী বলছে আচ্ছা প্রভু, তাহলে আপনার গলাতে যে নরমুণ্ড আছে সেই নরমুণ্ডগুলো কি ওই আগের স্ত্রীদের? মহাদেব বলছে হ্যাঁ। পার্বতী তখন ভাবছে বলেন কি, যে এতদিন আপনি আমার কাছে গোপন করে গেছেন যে আপনি আমাকে বিয়ে করার পূর্বে আরো বিবাহ করেছেন, আর সেই সব স্ত্রীদের এখনো ভুলতে পারেননি, আপনি গলাতে মালা করে তাদেরকে পরে রেখেছেন। পার্বতী কিন্তু ক্রোধান্বিত হয়ে গেল। মহাদেব বুঝে গেছে যে পার্বতী যদি ক্রোধান্বিত হয়ে যায় তাহলে বাবা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কারণ পার্বতীটাকে স্বয়ং আদি শক্তি মহামায়া। পার্বতী সাক্ষাৎ আদি শক্তি মহামায়া, পরমা প্রকৃতি। তো সেই সময় দেবাদিদেব মহাদেব বলছে হে দেবী আপনি শান্ত হন। হে দেবী আপনি শান্ত হন। যে হে দেবী, এই মুন্ডগুলো অন্য কারো নয়। হে দেবী, আপনি বারবারে জন্ম নিয়েছেন, কখনো হিমালয়ের কন্যা রূপে, কখনো দক্ষের কন্যা রূপে, আর আপনার বারবার মৃত্যু হয়েছে। তারপরে আপনার সেই চলে যাওয়ার পরে আপনার মুন্ডগুলোকে আমি মালা করে পরিধান করেছি। পার্বতী বলছে বলেন কি মহারাজ? বলছে হ্যাঁ। আপনি কখনো দক্ষের ঘরে জন্ম নিয়েছিলেন? এখানে বাবা একটা প্রসঙ্গ আসে যে দক্ষের কন্যা সতী, সেই দক্ষ প্রজাপতির মেয়ের নাম হচ্ছে সতী। তো সেই সতীর সঙ্গে মহাদেবের একবার বিবাহ হয়েছিল। তো মহাদেব তার নিত্য নিবাস শ্মশান ভূমিতে দেখে তার শ্বশুরের খুব সম্মানে লেগেছিল। তো সেই দক্ষ প্রজাপতি একবার তার বাড়িতে একটা বিরাট যজ্ঞের অনুষ্ঠান করলেন। সেই দক্ষ প্রজাপতি বাড়িতে একবার বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে বাবা সবাইকে নেমন্তন্ন দেওয়া হলো। সেই যজ্ঞে সবাইকে নেমন্তন্ন দেওয়া হলো, ব্রহ্মাকে নেমন্তন্ন দেওয়া হলো,
বিষ্ণুকে নিমন্ত্রণ দেয়া হলো, দেবতাদের নিমন্ত্রণ দেয়া হলো, কিন্তু তার জামাই দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ দেয়া হলো না। যজ্ঞের দিন ব্রহ্মা চলে এসেছেন, বিষ্ণু চলে এসেছেন, সবাই এসেছেন, শুধু দেবাদিদেব মহাদেব ও তো নিমন্ত্রণ পায়নি। তো মহাদেব একাই কৈলাসে বসে রয়েছেন। সতী মহাদেবকে বলল যে হে মহাদেব, হে ভোলেনাথ, আমি বুঝতে পারছি যে আপনি অপমানিত বোধ করছেন, কারণ আমার পিতা দক্ষ প্রজাপতি দক্ষ সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, শুধু জামাইকে ছাড়া। হে ভোলেনাথ, আমি একবার আমার বাবার গৃহে যাব। তো মহাদেব বলছে না দেবী, তুমি যেও না, নিমন্ত্রণ যখন আমাকে করেনি, আর তুমি যদি যাও তাহলে অপমানিত হয়ে যাবে, আর তুমি সেখানে যাবে আর যদি আমার নিন্দে হয়, শিব নিন্দা যদি হয়, তাহলে তুমি সেটা সহ্য করতে পারবে না। সতী বলছে না, আমি যাবই। বেশ, মহাদেবের কথা সতী এই জায়গাতে কিন্তু শুনেনি। সেই সময় সতী দক্ষ প্রজাপতির ঘরে গেলেন। সবাই এসেছে, দেবতারা এসেছে, এমনকি দক্ষ প্রজাপতির আরো যে জামাই, আরো যে মেয়ে, তারাও নিজে নিজের সবাই নিজে নিজের বরকে নিয়ে এসেছে। একমাত্র সতী তার বরকে নিয়ে যায়নি, নিমন্ত্রণই করা হয়নি। সতী দেখছে যে আমার দিদি, আমার বোন সবাই বসে আছে, সবাই আনন্দ করছে, কিন্তু একমাত্র আমার পতিদেবতা, তাকে নিমন্ত্রণই করা হয়নি। আর সেই সময় দক্ষ প্রজাপতি শিব নিন্দা আরম্ভ করলেন। দক্ষ প্রজাপতি শিবকে নিন্দা করলেন যে শিব শ্মশানে মশানে থাকে, ওর কোনো জ্ঞান নেই, কখন কি পড়তে হয়, এরকম শিব নিন্দা করতে লাগলেন। তো বাবা, একজন পতিব্রতা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নিন্দা শোনা মহাপাপ, পতিব্রতা স্ত্রীর ক্ষেত্রে। তো সেই সতী নিজের স্বামীর নিন্দা সহ্য করতে পারলেন না। সেই সময় যজ্ঞাগ্নি প্রকট করলেন সতী। সেই যজ্ঞাগ্নি প্রকট হলো, আর সেই যজ্ঞাগ্নিতে সতী প্রবেশ করল। মহাদেবের কাছে খবর পৌঁছলো যে হে ভোলেনাথ, হে মহাদেব, আপনার শ্বশুর মশাই দক্ষ প্রজাপতি তিনি যজ্ঞ করছিলেন, আর সেই যজ্ঞে আপনার স্ত্রী গেছিলেন, আর সেখানে আপনার নিন্দে সহ্য করতে না পেরে অগ্নিতে প্রবেশ করেছেন। মহাদেব ক্রোধান্বিত হলো। মহাদেব তার জটা থেকে একটা জটা খুলে মাটিতে ফেলল। সেখান থেকে বীরভদ্র, সে বীরভদ্র প্রকট হলো। বীরভদ্র দক্ষ রাজার গৃহে গেলেন। মানুষ সেই চারদিকে সবকিছু তছনছ করে দেয়া হলো। সেই বীরভদ্র অবশেষে দক্ষ প্রজাপতির মস্তককেও কেটে দিলেন। পরক্ষণে সমস্ত দেবতাগণ এলেন মহাদেবের কাছে। সেই মহাদেব দক্ষ প্রজাপতির ঘরে গেলেন, দেখছে সতী সেই রকম জ্বলন্ত চিতার মধ্যে বিরাজমান। সেই সময় মহাদেব বিলাপ করতে লাগলেন, আর সেই সতীকে কাঁধে নিয়ে সেখান থেকে বেরোলেন। এদিকে এই বিলাপ যদি শান্ত না হয়, তাহলে বাবা প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। সেই সময় ভগবান নারায়ণ সুদর্শন চক্র দ্বারা সেই সতীর দেহকে খণ্ড বিখণ্ড করলেন, 51টা খণ্ডে খণ্ডিত করলেন। সেই সতীর দেহ 51 জায়গাতে পড়লো। আজও সেটা সতীপীঠ নামে পরিচিত। আজও এই ভারতবর্ষের ভূমিতে তথা বিদেশের মাটিতেও আছে, পাকিস্তানেও আছে একটা হিংলাজ মাতা।
তো সেই 51 জায়গাতে 51টা খণ্ড পড়লো, আর সেখানে সতী পীঠ তৈরি হলো। আজও সেই সতী পীঠে আমরা যাই, আমাদের দর্শন করার জন্য আমরা যাই সেই সতী পীঠে। হে পার্বতী, তুমি দক্ষ কন্যা রূপে জন্ম নিয়েছিলে, তোমার মৃত্যুর পর তোমার সেই মস্তককে আমি মালা করে পড়ে রয়েছি। তুমি একবার হিমালয়ের কন্যা পার্বতী হয়ে জন্ম নিলে। এবার তোমার তাহলে শিব পুরাণের কথাতে যেতে হবে। শিব পার্বতী বিবাহ অল্প একটু প্রসঙ্গ শ্রবণ করব, তারপরে কথাতে প্রবেশ করব। তো সেই শিব পুরাণের কথা অনুযায়ী এবার সেই দেবাদেবী মহাদেব পার্বতীকে বলছে, হে দেবী, তুমি হিমালয় কন্যার ঘরে জন্ম নিলে পার্বতী রূপে। তুমি যখন তপস্যা করলে, তুমি তোমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল শিবকে পতি রূপে পাওয়া। তোমার তপস্যা যখন পূর্ণ হলো, আর তোমার গৃহে এই দেবর্ষি নারদ গেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। খুব মন দিয়ে শুনুন না, দেবর্ষি নারদ হিমালয় রাজার গৃহে গেলেন। হিমালয় রাজার কন্যা হচ্ছে পার্বতী। এবার মেয়ে বড় হচ্ছে, বিবাহ তো দিতে হবে। তো দেখুন, মেয়ের বিয়ে দেওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের জেনে নিতে হয়, যে এমন পাত্রে এমন বরের সঙ্গে বিবাহ দেন যাতে আপনার পরবর্তী জেনারেশন সুরক্ষিত থাকে। কারণ আপনি এমন ঘরে মেয়ের বিবাহ দিলেন যে মেয়ে তো আপনার বিয়ে করে আপনার বাড়ি থেকে চলে গেল, কিন্তু আপনি এমন বরে বিবাহ দিলেন যে পতিদেবতা আপনার মেয়ের উপরে প্রতিনিয়ত টর্চার করে, প্রতিনিয়ত আপনার মেয়ের উপরে অত্যাচার করে। সেই রকম একটু ভেবে চিনতে দেওয়াটাই ভালো। না হলে তখন মনে হবে মেয়ে যদি আমার বাড়িতে থাকতো আমি আরো 1 বছর রেখে দিতাম, কিন্তু এই অবস্থা সহ্য করতে পারছি না। এই জন্য খুব ভেবে চিনতে, কারণ আগেকার দিনে যখন কোনো মেয়ে বা ছেলের বিবাহ লাগানো হতো, তো আগেকার দিনে যারা ছেলে বা মেয়ে অন্বেষণ করতে যেতেন, দেখতে যেতেন, তারা দেখতো তার কুল বিচার করে, যে তার বংশ কিরকম, তার কুল কিরকম, সেটা বিচার বিবেচনা করে বিবাহ দিতেন। কিন্তু এখন তো বলার উপায় নেই। এখন আপনার ঘরে, আমার ঘরে, সবার ঘরে এখন তো বাবা সেই ইয়াং জেনারেশন আর ছেলে মেয়েকে যদি বোঝাতে যায় তাহলে আপনি অপমানিত হবেন। খুব অবাক লাগে না, থাক এই বিষয়ে না বলাই ভালো। তো সেই পার্বতীর বিবাহের প্রস্তাব দেবর্ষি নারদ হিমালয় রাজার গৃহে নিয়ে গেলেন। দেবর্ষি নারদ হিমালয়কে বললেন যে, হে হিমালয় রাজা, একজন পাত্র, খুব ভালো পাত্র আছে। তো মেয়ের বাবা হিমালয় রাজ, পার্বতীর বাবা। তো বলছে তাহলে কে পাত্র? বলছে আপনি নির্দ্বিধাতে আপনার মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো হিমালয় রাজা বলছে যে, দেবর্ষি নারদ, আপনি যখন বলছেন তাহলে তো আমার মেয়ের সঙ্গে যার বিয়ে হবে সে পাত্র তো নিশ্চয়ই খাঁটি হবে। বলছে হ্যাঁ, এই দিক দিয়ে একদম খাঁটি। দেবর্ষি নারদ বলছে একদম খাঁটি পাত্র পাবেন, কারণ যারা বিয়ে লাগায় তাদেরকে বাবা অনেক কিছু মেনটেন করতে হয়। বিয়ে লাগানোটা এমন একটা কাজ, যদি বাবা স্বামী স্ত্রী যদি ভালো হয়ে যায়, আপনি তার বাড়িতে গেলে ফল মূল মিষ্টি মিষ্টান্ন পাবেন। আর যদি গোলমাল হয়ে যায়, সারা জীবন আপনাকে গাল শুনতে হবে। যারা ঘটকগিরি করে দেখবেন, যদি ভালো পরিবার দুটো হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর না হলে সেই ঘটকের প্রত্যেকটা দিন 14 গোষ্ঠী উদ্ধার হবে। তো ঘটকের জীবনও বহু সমস্যা আছে তাদের জীবনে। তো দেবর্ষি নারদ মহাদেব আর পার্বতীর বিয়ের ঘটক রূপে গেছেন। দেবর্ষি নারদ বিবাহটা যেন হয় তার জন্য যত কিছু বাড়িয়ে বাড়িয়ে বলার ততটা বলেছে। অনেক সময় ঘটকদেরও অনেক কিছু বাড়িয়ে বলতে হয়, যে ছেলে এরকম, ছেলে খুব সুন্দর, ছেলের বাবা এই করে, ছেলের এই করে, পরবর্তীতে জানা যাচ্ছে সবই ভাওতা। তো দেবর্ষি নারদ বলছে, না না হে হিমালয় রাজ,
আপনি পাত্র খাঁটি পাবেন, এতটুকু গ্যারেন্টি। পাত্র একাই থাকে, ও কারো সঙ্গে ওর অতটাও যোগাযোগ নেই, বরফের দেশে থাকে, বাকছাল করে থাকে, সুন্দর সুঠাম চেহারা, তার গণও আছে, নন্দী ভৃঙ্গি আছে, বাকিটা কিন্তু শিবের যে আরো গণ আছে, ভূত প্রেত পিশাচ, এটা বলেনি দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ বলছে শুধুমাত্র আপনার মেয়ের সঙ্গে যার বিবাহ হবে তার গণ আছে নন্দী ভৃঙ্গি। যদি ভূত প্রেতের কথা বলে তো কোনো শ্বশুর তার মেয়ের বিয়ে দেবে না। তো দেবর্ষী নারদ কিন্তু এখানে চুপে গেছে, এখানে বলছে নন্দী ভৃঙ্গি আছে, গণ, বডিগার্ডও বলতে পারে। তো হিমালয় রাজা ভাবছে যে তাহলে তো বর নিশ্চয়ই খাঁটি হবে যার বডিগার্ড আছে, কারণ সাধারণ মানুষ কি বডিগার্ড নিয়ে ঘুরতে পারবে না? যে স্পেশাল মানুষ হবে সেই বডিগার্ড নিয়ে ঘুরবে। বরযাত্রী যাবে, নিজের গাড়িতে যাবে, সম্মান ভালো পাবে। তো ব্রহ্মা নিজের হাঁসটাকে এবং চাকাচাক সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার, যাত্রী যাবে, আমি যাব না, আমিও যাব মহাদেবের বিয়েতে বরযাত্রী। তো যমরাজের বাহন তো মহিষ। যমরাজ ভাবছে সবাই তো আলাদা আলাদা গাড়িতে যাবে, সবাই তো নিজের নিজের গাড়িতে বরযাত্রী যাবে, আমাকে তো কেউ নিজের গাড়িতে উঠাবে না। যমরাজকে কেউ উঠাবে নিজের গাড়িতে? যমরাজকে কেউ বলবে দাদা চলে আসুন আমার গাড়িতে উঠুন, বরযাত্রী চলুন? যমরাজ থেকে তো সবাই একটু আলাদা থাকার চেষ্টা করে। তো যমরাজ ভাবছে যে সবাই তো নিজের নিজের গাড়ি নিয়ে বরযাত্রী যাবে, আমি যদি কারো গাড়িতে বসতে যাই বলবে সিট ফিল আপ হয়ে গেছে, বসাবে না। কেউ বলে না না আমার গাড়িতে লোক আছে, আপনাকে বসতে হবে না, আপনি অন্য পেছনের গাড়িতে আসুন। যমরাজ ভাবছে না, তাহলে আমার বাহনকে সাজাতে হবে। যমরাজ এবার নিজের মহিষকে যখন দেখেছে, এবার মহিষ তো বেশিরভাগ কাদাতেই গড়াগড়ি খায়, যমরাজ ভাবছে এই কাদা যুক্ত মহিষকে নিয়ে যদি বরযাত্রীতে যায় তাহলে তো আমাকে ওই গ্রামে ঢুকতেই দেওয়া হবে না, গ্রাম থেকে বের করে দেবে। যমরাজ নিজের দুধকে বললে একটু সাবান শ্যাম্পু দিয়ে মহিষকে একদম চাকাচাক ভাবে খুব ঘষতে ঘষতে বাবা পরিষ্কার করলো, কিন্তু মহিষ তো কালো, তো ওকে যত রকম ভাবে প্রয়াস করা যায় মহিষকে ভালো করে একদম চাকাচাক সাজানো হলো, তেল তেল মাখানো হলো। যমরাজ ভাবছে হ্যাঁ এবার একটু আমার বাহনটা ভালো লাগছে। এদিকে সমস্ত দেবতা নিজে নিজের বাহন বের করলো। এবার বিকাল হয়ে গেছে, যার বাড়িতে বিয়ে ওর বাড়িতে কোনো লোক নাই, সবাই নিজে নিজের বাড়িতে সাজছে। বাজনা নিজের বাড়িতে মহাদেবের কৈলাস ধামে বাজছে না, সেই বাজনা বাজছে দেবরাজের দেব সভাতে, ইন্দ্র সভায়, ওখানে বাজনা বাজছে, ওখানে নৃত্য হচ্ছে। তো নন্দী ভৃঙ্গি আলোচনা করছে বিকাল হয়ে গেল, একটু পরে বাবার বিয়ে নিয়ে বেরোবো, এখনো আমাদের কোনো সাজানো হয়নি, বরকে সাজানো হয়নি। তো নন্দী ভৃঙ্গি মহাদেবের কাছে গেল যে হে মহাদেব আপনার তো আজকে বিবাহ হচ্ছে। হ্যাঁ খবর পেলাম যদিকে ব্রহ্মলোকে ব্রহ্মাও সেজে রেডি, ব্রহ্মা নিজের হাঁসকে এত চাকাচাক সাজিয়েছে। খবর পেলাম যে বৈকুণ্ঠ ধামে নারায়ণও সুন্দর সেজে গেছে বরযাত্রী যাবে বলে, কিন্তু যার বিয়ে তাকেই কেউ সাজাতে আসছে না, মহাদেবকে কেউ সাজাচ্ছে না, কেউ আসেনি এখনো। তখনকার দিনে তো বাবা বিউটি পার্লার ছিল না যে চলে আসবে। তো এবার নন্দী ভৃঙ্গি বলছে তাহলে উপায়। তো দেবাদিদেব মহাদেব বলছে যে আমার বিয়ে আর বরযাত্রী সেজে গেছে আর বরই সাজেনি। নন্দী ভৃঙ্গি বলছে বাবা চিন্তা নাই, আপনি চিন্তাই করবেন না, আমরা তো আছি, আপনার চিন্তা কি, আমরা এমন আপনাকে চাকাচাক সাজাবো না, সবাই আপনাকে দেখবে, কোনো চিন্তা নাই, বর সাজাতে কোনো ব্যাপার নাকি। তো মহাদেব বললো বেশ তাহলে তোমরাই আমাকে সাজাও। এবার নন্দী ভৃঙ্গি মহাদেবকে দেখছে যে মহাদেব তো মাথায় জটা, গলাতে সাপ, জটাতে সাপ, হাতে সাপ। তো মহাদেবকে নন্দী ভৃঙ্গি বলছে বাবা তাহলে আপনাকে একটু বর সাজাতে হবে। বলছে হ্যাঁ সাজাও। তো এবার বরের তো বাবা মুকুট লাগে, মুকুট লাগে। তো নন্দী ভৃঙ্গি বলছে 2 ঘন্টা পরে বিয়ের বরযাত্রীতে যাব, এখন কোন দোকানে গিয়ে এত তাড়াহুড়া করে মুকুট পাবো? নন্দী ভৃঙ্গি বললো বাবা চিন্তা নাই, আপনার জটাটাকেই মুকুট বানাবো। জটাটাকে এমন ভাবে তৈরি করলো মানে একটা চূড়ার মতন মুকুট হয়ে গেছে। তো এবার মুকুটের সামনে তো আগেকার দিনে ঝালর টাঙানো থাকতো। আগেকার দিনে বাবা যারা অনুষ্ঠান করে বিয়ে করেছেন তারা জানবে, আর যারা হ্যালো হ্যালো বিয়ে করেছে ওরা জানবে না। তো সেই আগেকার দিনে যখন বর গ্রামে আসতো তো সবাই বরকে দেখার জন্য ঝালরটাকে সরাতো, তবে মুখটাকে দেখা যেত।
তো এবার ঝালর তৈরি করবে কি? নন্দী ভৃঙ্গি বলছে বাবা চিন্তা নাই, আপনার কাছে এত তো সাপ আছে, ওগুলোকে তো কাজে লাগাতে হবে। সেই সাপগুলোর লেজ ধরে বাবা জটার মধ্যে আটকালো। নিজের মহাদেবের জটার সামনে বিভিন্ন প্রকারের সাপকে ঝুলিয়ে দেওয়া হলো, মানে ঝালরের মতন লাগছে দেখতে। জটাটা হয়ে গেল মুকুট, আর সামনে সাপগুলোর লেজগুলো বেঁধে দিয়েছে, আর সাপগুলোর ঝালর মতন করে মহাদেবের সামনে ঝুলছে। কোনোটা ফোনাওয়ালা, কোনোটার ফোনা নাই, কোনোটা আবার ফস ফস করে ডাকছে। এবার বরকে মুকুট পরালাম, ঝালর দিয়েছি, কানে কুণ্ডল পরাতে হবে। তো বাবা নন্দী ভৃঙ্গি বলছে এখন যদি স্বর্ণকারের কাছে যাই তাহলে 5 দিন সময় নিবে, এখন দেবে না, তাড়াহুড়ো আছে, বরের 2 ঘন্টা পরে বিয়ে। তো নন্দী ভৃঙ্গি বলছে চিন্তা নাই। সেই সময় নন্দী ভৃঙ্গি বলছে বাবা আপনার কানে আমরা সাপের কুণ্ডল পরাবো, যেটা কোনো স্বর্ণকার এখনো পর্যন্ত বানায়নি। দেবতারা তো পড়েছে সোনার দুল, আপনাকে আমরা সবার থেকে আলাদা বর সাজাবো, একদম মনে হয় যেন আপনি পারফেক্ট বর। এবার নন্দী ভৃঙ্গি সাপের কুণ্ডল, সাপকে গোল করে মহাদেবের কানে টাঙিয়ে দিয়েছে। নন্দী একটা সাপ টাঙিয়েছে আর ভৃঙ্গি একটা সাপ টাঙিয়েছে। দূর থেকে দেখছে না, ম্যাচিং হয়নি। ম্যাচিং এর ধ্যানটা তো রাখতে হবে, দুটো কানে যদি দুটো আলাদা আলাদা থাকে তো ভালো লাগবে, ম্যাচিংটা ধ্যান রাখতে হবে। তো নন্দী ভৃঙ্গি দুটো সাপ একই রকমের নিয়ে এলো, একই রকমের দুটো সাপ মহাদেবের কানে কুণ্ডল করলো। এবার কুণ্ডল তো বানিয়েছে, এবার কিছু তো ঝোলাতে হবে ওখানটায়। সেই সময় দুটো কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা দেখেছেন? কাঁকড়া বিছার পেছনের দিকটা একদম অ্যাঙ্গেলের মতো থাকে। কাঁকড়া বিছাকে সেই সাপের যে কুণ্ডল সেখানে টাঙিয়ে দেওয়া হলো। কল্পনা করুন, এত সুন্দর বর পৃথিবীর কোনো বিউটি পার্লার সাজাতে পারবে না। তো সেই সময় মহাদেবের জটা হলো, সেই জটার হলো মুকুট, সামনে সাপের হলো ঝালর, আর কানে সাপের কুণ্ডল আর কাঁকড়া বিছা দিয়ে দেওয়া হলো। এইবার বর সাজানো হচ্ছে। তো বাবা এবার বরের গলাতে মালা দিতে হবে, মালা বদল হবে, তো মালা লাগবে। তো এবার সেই সময় নন্দী ভৃঙ্গি বলছে মালা লাগবে, তাহলে মালা কোথায় পাবো? চিন্তা নাই, বাবার গলাতে নরমুণ্ড মালা আছে, নরমুণ্ড মালায় পরিয়ে দিই। নরমুণ্ড মালা মহাদেবকে পরালো। এবার হাতগুলো একটু ফাঁকা লাগছে, বরের হাত ফাঁকা, তো ভালো লাগবে না, একটু ব্রেসলেট পরাতে হবে। তো নন্দী ভৃঙ্গি সব কিছু মাথায় রেখে সাপের ব্রেসলেট পরালো। কবজিতে সাপ, বাহুতে সাপ, এত সুন্দরভাবে চাকাচাক সাজাচ্ছে। এইবার বলছে বাবা সবই তো ঠিক হলো, কিন্তু আপনার পোশাকটা যে মানাচ্ছে না। এবার বলছে আমি যদি এখন অন্য পোশাক আনতে যাই সময় পেরিয়ে যাবে। আরে মহাদেব চিন্তা নাই, মহাদেব তো একটা বাঘছালের মধ্যে বসে। এবার বরফ, কৈলাস ধাম বরফ, বাঘছালে বসতে বসতে বাঘছাল করা হয়ে গেছে। তো নন্দী ভৃঙ্গি কোনো রকম ভাবে সেই বাঘছালটাকে তুলে মহাদেবের কোমরে পরিয়েছে। এবার বাঘছাল তো করা, যখনই কোমরে পড়াচ্ছে মহাদেব দাঁড়ালে নিচে নেমে যাচ্ছে। তো নন্দী ভৃঙ্গি বলতে চিন্তা নাই, একটা সাপকে নিয়ে বাবা কোমরে বেল্টের মতন বেঁধে দিল। মহাদেব সেই সাপকে বলছে দেখো আমি যখন শ্বশুর বাড়িতে যাব, আমি যতই নাচানাচি করি তুমি কিন্তু নিজে স্ট্রং থাকবে। তুমি যদি একটু তোমার অবস্থা ঢিসমিস হয় তাহলে আমার সম্মান যাবে। মহাদেব বলছে বিয়ে বাড়িতে গেলে তো একটু নাচানাচি হবে, আমি যতই নাচি তুমি ঠিকঠাক থাকবে, না হলে তোমার সম্মান কিন্তু আমার সম্মান তোমার কাছে। তো সেই সাপ বলছে না মহাদেব, আপনি যখন একবার আমাকে কোমরে বেঁধেছেন আপনি নিশ্চিন্ত থাকেন, এটা আমি খুলতে দেব না। তো মহাদেবকে বাঘছাল করানো গেল। এবার মহাদেবকে তো একটু বাবা ক্রিম লাগাতে হবে। নন্দী ভৃঙ্গি বলছে যে মহাদেবকে এইরকম ভাবে যদি থাকে তাহলে তো একটু মানাচ্ছে না, সবার থেকে আলাদা লাগাতে হবে। তো এবার একটু চাকাচাক সাজানোর জন্য পাউডার লাগবে। ভৃঙ্গি বলছে কোনো চিন্তা নাই, আমি এখনই যাচ্ছি, 1 বস্তা পাউডার নিয়ে আসছি আর মহাদেবকে সাজাবো। তো সেই সময় ভৃঙ্গি চলে গেল শ্মশান ভূমিতে। শ্মশান ভূমিতে সদ্য একটা চিতা পুড়ে ছাই হয়েছে। বস্তা ভরে সেই ছাইকে নিয়ে এসে নন্দী ভৃঙ্গি একদম চাকাচাক ভাবে মহাদেবের সারা অঙ্গে লাগিয়ে দিল। এবার এমন ভাবে লাগিয়েছে
মহাদেবের পুরো শরীরের রং সাদা হয়ে গেল, শুধুমাত্র 3টা চোখ বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। এইবার সুন্দর বর সেজেছে মহাদেব। সুন্দর একদম মহাদেব বর সেজেছে। এবার মহাদেব বলছে যে আমি তো বিয়ে করতে যাব, আমি তো সেজে গেলাম, কিন্তু এখনো যে বাজনা এসে দাঁড়ালো না। নন্দী ভৃঙ্গি বলছে চিন্তা নাই, আমাদের কাছে ডুগডুগি আছে, ডুগডুগি বাজিয়ে আমরা বিয়ের কাজ চালিয়ে দেব, ডমরু বাজিয়ে আমরা বিয়ের কাজ চালিয়ে দেব। এবার বিয়ে বিদায় হবে, সব বরযাত্রীর গাড়িগুলো সবাই নিজে নিজের গাড়ি নিয়ে ঢুকছে। কারো গাড়িতে জায়গা নাই, কারো চিন্তা নাই যে মহাদেব কোন গাড়িতে যাবে। বরের গাড়ি সাজানো হয়নি, আর এদিকে বরযাত্রীর গাড়ি সাজানো হয়ে গেছে। তো নন্দী ভৃঙ্গি গিয়ে সমস্ত গাড়িগুলো দেখছে, সমস্ত বাহনগুলো দেখছে, সব ফিলা। একটাতে ব্রহ্মাণী বসে রয়েছেন, গরুর পাখির উপরে নারায়ণ লক্ষ্মী বসে রয়েছেন, যমরাজ নিজে একদম মহিষের উপরে বসে রয়েছেন, বিশ্বকর্মা হাতির উপরে বসে রয়েছেন, সবাই নিজে নিজের গাড়ি ফিলা। নন্দী ভৃঙ্গি এসে বলছে বাবা বিয়েটা তো আপনার। বলছে হ্যাঁ, কিন্তু বরযাত্রী যে সব গাড়ি ফিল আপ করেছে আপনার জন্য তো চিন্তাই করেনি। নন্দী ভৃঙ্গিকে মহাদেব বলছে কোনো চিন্তা নাই, আমাদের যে একটা ষাঁড় আছে ওকেই সাজাও। সেই ষাঁড়কে বরের গাড়ি সাজানো হলো, ষাঁড়ের শিঙে সুন্দরভাবে অলংকার দিয়ে দেওয়া হলো, ষাঁড়ের গলাতে ঘন্টা টাঙিয়ে দেওয়া হলো। এবার বরযাত্রীগুলো যদি বরের পেছন পেছন না যায় তো মানাবে? এবার ব্রহ্মা দেখছে বাপ রে বাপ, বর এইরকম সেজেছে, তার সারা অঙ্গে সাপ, কোমরে সাপ, বাকছাল, শ্মশানের ছাই মেখে রয়েছে। ব্রহ্মা বলছে আমি বরের সঙ্গে নামবো না, বরের সঙ্গে যদি নামি তো ঢুকতেই দেবে না। নারায়ণ বলছে আমিও নামবো না, কেউ বাবা বরের সঙ্গে নামছে না। এবার নন্দী ভৃঙ্গি বলছে বাবা ওরা তো সবাই গাড়িতে বসে আছে, আপনার সঙ্গে কেউ যেতে চাইছে না। তো দেবাদিদেব মহাদেব বলছে কোনো ব্যাপার নাই, ওরা যখন যাবে না তো আমাদের যে স্পেশাল বরযাত্রী ওদেরকে ডাকো। মহাদেবের স্পেশাল বরযাত্রী কি? নন্দী ভৃঙ্গি ভূত প্রেত পিশাচ শাকিনী ডাকিনী সবাইকে ডাকলো। মহাদেবের স্পেশাল বরযাত্রী শ্মশানে গেছে নন্দী ভৃঙ্গি, ভূত প্রেত পিশাচ শাকিনী ডাকিনী সবাই তোমরা এসো, মহাদেবের বরযাত্রী যেতে হবে। এবারে বাবা ভূত প্রেত যদি নিমন্ত্রণ পাই তাহলে ওরা কি আর ভালোভাবে ভদ্রভাবে আসবে? ভূত কখনো এই গাছের ডাল, কখনো ওই গাছের ডাল, সাকিনি হাকিনি হা হা হু হু করতে করতে মানে এক নিমেষের মধ্যে হাজার হাজার বরযাত্রী ভরে গেল। ব্রহ্মা বলছে আজকে নির্ঘাত শ্বশুর বাড়িতে জামাই তো অপমান হবে আর বরযাত্রীরও অপমান হবে। ব্রহ্মা নারায়ণ আলোচনা করলো যে না, সচরাচর কি হয় না, বর আগে থাকে বরযাত্রী পেছনে থাকে। ব্রহ্মা নারায়ণ আলোচনা করলো যে হে ব্রহ্মা, যদি এই অবস্থায় আর এই ভূত প্রেত পিশাচকে নিয়ে যদি বরযাত্রী যাই তাহলে তো গ্রামে ঢোকার আগেই সবটাকে অপমান করে দাঁড়াবে। আর আমরা এত সুন্দর সেজেছি, তবে এক কাজ করব, আমরা বরযাত্রীর আগে থাকবো। ব্রহ্মা বিষ্ণু সবাই সমস্ত দেবতাগুলো কিন্তু বরযাত্রীর আগে হলো, বরযাত্রীর পেছনে মহাদেব, আর তার পেছনে মহাদেবের যে বরযাত্রী ছিল ভূত প্রেত পিশাচ। এবার আগে আগে মহাদেব যাচ্ছে, আর আগে আগে বরযাত্রীতে দেবতারা যাচ্ছে, পেছনে মহাদেব আর তার পেছনে ভূত প্রেত পিশাচ। আসুন না সুন্দর সেই সুন্দর ভজনের রসাস্বাদন করি যে মহাদেবের বিবাহ, মহাদেবের বিবাহে বরযাত্রী কে কে যাচ্ছে। কারণ আমরা শিব মন্দির প্রাঙ্গণে বসে আছি, আর শিব পার্বতীর বিবাহ মানে কল্পনা করুন যে সেই মহাদেবের বরযাত্রীর একটু কল্পনা করুন আর সুন্দর ভজনের রসাস্বাদন করুন। বলল রাধে রাধে, बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए महादेव की, बोलिए राधा रानी की। খিদা লেগেছে কি? এখনো পাইনি তো ভোল্টেজ এত কম কেন? ভোল্টেজটাকে বাড়ান। রাধে রাধে। আসুন আমরাও সবাই সেই মানসিক ভাবে সেই শিব পার্বতীর বিয়ের বরযাত্রীর দিকে অগ্রসর হয়। मैं हिमाचल की बेटियां बसेगी, सारी उम्र तेरी सेवा करूंगी।
सेवा करूंगी बनकर तेरी दासी। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। 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 ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। जय शंकर भगवान की। डमरू को सुनकर के ब्रह्मा चले, डमरू को सुनकर के ब्रह्मा चले। जहाँ ब्रह्मा चले वहाँ विष्णु चले। डमरू को सुनकर के ब्रह्मा चले, जहाँ ब्रह्मा चले वहाँ विष्णु चले। लक्ष्मी मगन हो गया। सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। डमरू को सुनकर के गणपत चले, डमरू को सुनकर के गणपत चले। गणपत चले शंख कार्तिक चले। डमरू को सुनकर के गणपत चले, गणपत चले शंख कार्तिक चले। अम्बे का मगन हो गया। सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। सुनकर जी रामा जी आए, डमरू को सुनकर जी रामा जी आए। रामा जी आए शंख लक्ष्मण जी आए। डमरू को सुनकर जी रामा जी आए। रामा जी आए शंख लक्ष्मण जी आए। भैया सीता मगन हो गया। सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। सारा कैलाश पर्वत
मगन हो गया, तारा कैलाश पर्वत मगन हो गया, तारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, तारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, तारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, तारा कैलाश पर्वत मगन हो गया, तारा कैलाश पर्वत मगन हो गया, तारा कैलाश पर्वत मगन हो गया। बोलिए शंकर भगवान की जय। এবার কৈলাস ধামে সবাই উপস্থিত হয়ে দেবতাদের পেছনে মহাদেব ষাঁড়ে করে বসলো, আর মহাদেবের পেছনে যত ভূত প্রেত পিশাচ, কিছু কিছু ভূত বাবা এরকম বরযাত্রী গেছে যে ভূতের মুখই নাই, কিছু কিছু ভূত এমন আছে যে সম্পূর্ণ পাটা পেছন দিকে, কিছু কিছু ভূতের গলা আছে মাথা নাই, আবার কিছু কিছু ভূত কেমন তার চোখটা বুকের মধ্যে মাথায় নাই, এইরকম ভূত প্রেত বরযাত্রী যাচ্ছে। এবার বরযাত্রী বেরোলো সবাই, সন্ধ্যাতে পৌঁছতে হবে হিমালয় রাজার গৃহে। এবার বরযাত্রী বেরিয়ে গেছে, হিমালয় রাজার কাছে খবর পৌঁছে গেল যে তার মেয়ের বিবাহের জন্য বরযাত্রী বেরিয়ে গেছে, বরযাত্রী কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো এবার বিয়ে বাড়িতে বাবার সবার ঔৎসুক্য থাকে বরকে দেখবে। এবার সবাই গ্রামের সবাই নিজে নিজের বাড়ি থেকে বেরিয়ে দরজাতে দাঁড়িয়ে আছে, বর কেমন হবে। এবার প্রথম কে ঢুকেছে, কার গাড়ি? ব্রহ্মার গাড়ি ঢুকেছে। ব্রহ্মা প্রথম ও গেছে। তো সবাই বলল হিমালয় রাজা লাস্টে বুড়ো বয়সের সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে, এখনই তার 3 কাল শেষ, এখনই পাকা পাকা দাড়ি পাকা পাকা চুল, এই বুড়ো বয়সের সঙ্গে বিয়ে দিচ্ছে। গ্রামবাসীরা বলতে আপনি বর? যে আমি বর নয়, আমি বরযাত্রী, বর তো পেছনে আছে। তো গ্রামবাসীরা বলে ওহো এটা বর নয়, এটা বরযাত্রীর লোক, ও গার্জেন হয়ে এসেছে। ব্রহ্মা তো বেরিয়ে গেল, পেছনে এবার কার গাড়ি ছিল? নারায়ণের গাড়ি, নারায়ণের। এবার নারায়ণকে যখন দেখেছে, আহা হা হা, এত সুন্দর পাত্রের সঙ্গে আমাদের মেনকা রানীর মেয়ের বিয়ে হচ্ছে, আহা। নারায়ণ তো সব থেকে সুন্দর, যে পাত্র তো দারুণ পেয়েছে, একদম খাসা পাত্র পেয়েছে, এত সুন্দর পাত্র। নারায়ণ বলছে না 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 না, আমি পাত্র নয়, আমার সঙ্গে তো আমার বিবাহ করা স্ত্রী আমার সঙ্গে বসে আছে, আমি পাত্র নয়, পাত্র পেছনে। গ্রামবাসীরা বলতে লাগলো আহা, বরযাত্রী যদি এত সুন্দর হয় তার মানে পাত্র আরো কত সুন্দর হবে। সবাই ভাবলো যাক এটাও বরযাত্রী, তাহলে বর পেছনে আছে, বর নিশ্চয়ই আরো চাকাচাক হবে। ব্রহ্মা নারায়ণ সবাই মিলে আলোচনা করলো যে বিয়ে যখন হবে আগে আমরা গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দেবো, কারণ বরযাত্রী যদি পেছনে দেখে নেয় এইরকম বরযাত্রীর সিচুয়েশন, আমাদেরকে কেউ খাওয়াবে না, ওখান থেকে না খেয়ে আসতে হবে। আর বিয়ে বাড়িতে বাবা বরযাত্রী যদি না খেয়ে যায় তাহলে তো অপমান, বুঝতেই পারছেন। তো একদম গেট পাস হয়ে গেল, ব্রহ্মাণী নারায়ণ সমস্ত দেবতাগণ একদম সুন্দরভাবে একদম চাকাচাক খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার গ্রামবাসীরা বলছে বর কই? এবার বরকে দেখছে ষাঁড়ের উপরে চলে আসছে, সবাই বলছে এই আমাদের বর, এই আমাদের বর। এবার যখন 2-4 জন বরের মুখ দেখার জন্য গেছে, এবার সাপ ঝুলছে, তো ক্ষমতা আছে কারো সরাবে? নন্দী ভৃঙ্গি যেমনি সাপগুলোকে সরাচ্ছে, কিছু সাপ আবার ফসফস করছে। এবার গ্রামে যারা বেরিয়েছিল বর দেখতে, ওরা আর বর দেখলো না, ঘরে ঢুকে গেছে। এবার বিয়ে চলে এসেছে, দরজাতে বর দাঁড়িয়ে আছে। এবার বরযাত্রী, এবার গ্রামের লোক বলছে তাহলে বরযাত্রীগুলোকে দেখি, বরযাত্রী কিরকম। এবার গ্রামের বাচ্চা ছেলে বরযাত্রীকে দেখবে, বরযাত্রী কেমন ছিল? ভূত প্রেত পিশাচ, কারো হাত আছে, কারো পা নাই, কারো মাথা আছে, গলা নাই, কারো চোখ আছে, মুখ নাই। কেউ বাবা ভূত তো মাটিতে হেঁটে যাবে না, গাছের ডালে এরকম করছে। এবার ভূত প্রেত যখন চিৎকার করেছে, গ্রামে যত বাচ্চাগুলো বেরিয়েছিল বরযাত্রী দেখবে বলে, তারা দরজা বন্ধ করে দিল, ঘরে ঢুকে। এইরকম বরযাত্রীর সিচুয়েশন, কেউ আর রাত্রিবেলা বেরোচ্ছে না। কল্পনা করুন কেউ বেরোবে, যদি ভূতের বরযাত্রী আসে নিজের বাচ্চাগুলোকে কেউ বেরোতে দেবে? দরজা লাগিয়ে দিয়েছে। এবার
জামাইকে বরণ করার জন্য মেনকা রানী সুন্দরভাবে থালাতে প্রদীপ সাজিয়ে নিয়ে এসেছে জামাই বরণ করবে বলে। জামাইয়ের কাছে যেমনি বরণ করবে প্রদীপ জ্বালিয়েছে, একটা সাপ ফোঁস করে উঠলো। এবার যে শাশুড়ি যে জামাইকে বরণ করতে এসেছে, ওরা আরতি করতে পারবে ভালোভাবে? জামাইকে আবার দরজাতে মিষ্টি মুখ করাতে হবে, যেমনি মিষ্টি মহাদেবের কাছে নিয়ে গেছে, একটা সাপ একদম ফস করেছে। মেনকা রানী বলছে, হাই রে হাই, কি করলাম, আমার মেয়েটার কার সঙ্গে বিয়ে দিচ্ছি? নন্দী ভৃঙ্গি বলছে, চিন্তা নাই, আমরা সাপগুলোকে ধরছি, আপনার যা করার করুন। নন্দী ভৃঙ্গি মহাদেবের সাপগুলোকে ধরে থাকলো, আর মেনকা রানী জামাই এসেছে মিষ্টি মুখ করালো। মেনকা রানী কিন্তু খুবই বাড়িতে গিয়ে কাঁদতে লাগলো যে আমি এমন বরের সঙ্গে বিয়ে দিচ্ছি যে বরের সঙ্গে আমার মেয়ে কোনোদিন খুশি হতে পারবে না। এবার বিয়েতে তো পরে বসবে, বরযাত্রীগুলো তো খাবে। এবার হিমালয় রাজা বলছে, যত বরযাত্রী এসেছে সবাইকে ভালো মন্দ খাওয়াও। হিমালয় রাজা তো জানে না যে ভূত প্রেত এসেছে বরযাত্রী। এবার ভূত প্রেত যখন খাওয়ার প্যান্ডেলে বসেছে, যারা পরিবেশন করতে যাবে থালা দিয়েছে। এবার পরিবেশন করে নেওয়া যখন থালা দিয়ে দিয়েছে, খাবার দিতে যাবে, পরিবেশন করে দেখছে যে একজনের তো মাথাই নাই, কাকে দিব খাবার? একজনকে দেখছে যে তার মুখ বুকের মধ্যে, একজনকে দেখছে যে মাথাটা ঘুরে আছে, কারো দেখছে চোখ বড় বড় হয়ে আছে। পরিবেশন করা বললো যে আমরা এক কাজ করছি, বালতি টালতি যা আছে সব রেখে দিচ্ছি, আপনারা নিজেরাই নিয়ে খান, আপনাদেরকে খাবার দিতে পারবো না। ভূত প্রেত পিশাচ বললো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা খাবারগুলো রেখে দেন। এবার ভূত প্রেত পিশাচের জন্য একদম হাঁড়ি ভর্তি করে খাবার রেখে দিল, তারা যেমন পারলো খেলো। এইবার পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ হবে। মেনকা রানীর কিন্তু আর মনে শান্তি ধরে না। মেনকা রানী বলছে, না, আমি আমার মেয়েকে সারা জীবন রেখে দেবো, এই পাত্রের সঙ্গে বিয়ে দেবো না, দেখতে সুন্দর নয়, সাপ নিয়ে এরকম করে বিয়ে হয় নাকি? মহাদেবের কানে খবর পৌঁছলো যে আপনি দেখতে সুন্দর নয়, আপনার ভালো দামি গাড়িও আসেনি, আপনি ওই একটা